আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেশ কিছুদিন যাবত আমার বাড়ির সাইডে একদম দক্ষিণ সাইডে একটা ডোবা আছে বা নড় আছে, যাতে কিন্তু পানি জমে আছে, বুঝতে পারছেন। আর এই ডোবা বা নড়ের পানি কিন্তু একদম সোনাই নদী বা গাঙে গিয়ে কিন্তু জমা হয়, বুঝতে পারছেন। আমাদের পুরো মাঠের পানি সেখানে গিয়ে কিন্তু জমা হয়। তো যেহেতু গাঙে কিন্তু অনেক পানি, এর জন্য খুব হালকা হালকা পরিমাণ কিন্তু পানি টানছে। তো স্রোতের অনুকূলে আমি পাতার চেষ্টা করব, কেননা স্রোতের অনুকূলে যদি আমি দৌড় পাতি তাহলে কিন্তু সেখান থেকে মাছ পড়ার অনেক সম্ভাবনা থাকে। এজন্য আমি একটা নির্দিষ্ট জায়গা খুব সুন্দর করে বেছে নেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছেন। ইতিপূর্বে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমার একটা দৌড়ে কিন্তু অন্য এক জায়গায় কিন্তু পেতেছিলাম, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পড়ছিল। যে চিংড়ি মাছের দামের পরিমাণ কিন্তু আমার দৌড় কিনতে যে 300 টাকা ব্যয় হয়েছিল, সেরকম ধরনের চিংড়ি মাছ কিন্তু পড়ছিল। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর একটা জায়গা নিচ্ছি বেছে, যে জায়গাটা আমি বাঁচতে পারছি। এরপরে আমি কি করছি, দৌড়টা পেতে বা কোনো এক প্রকার ধুয়ে আমি প্রথমে সাইডটা একটু দেখতেছি যে মাটি বা কাদা দিয়ে জমে দিতে হবে, কেননা দুই পাশ দিয়ে যদি পানি বাইরে হয়ে যায় এপাশ থেকে ওপাশ থেকে, তাহলে কিন্তু সেখানে চিংড়ি মাছ পড়বে না, অথবা ঝাঁ চিংড়ি মাছ পড়বে না। এর জন্য আমি কি করছি, খুব সুন্দর করে কাদা বা মাটি নিয়ে আমি এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে কিন্তু সব কাদা পরিপূর্ণ। তো এরপরে আমি কি করছি, দৌড়ের বিপরীত দিকে গেলাম, বিপরীত দিকে গিয়ে কিন্তু ওখান থেকেও কিন্তু আমি কাদাগুলো তোলার চেষ্টা করছি। কাদাগুলো তুলে আমি সেখানে কিন্তু সুন্দর করে দিচ্ছি, যাতে করে পানি যেন এখান থেকে ওখানে না চলে যায়, প্লাস আমার দৌড়টা যেন না পড়ে যায়। কেননা চারি সাইডে যদি আমি দৌড়টা দিয়ে বা কাদা দিয়ে না করে দেই, তাহলে কিন্তু দৌড়টা আমার কিন্তু স্রোতের অনুকূলে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে। এজন্য আমি খুবই চেপে চুপে দিচ্ছি, তাতে করে পানিও বন্ধ হয়, প্লাস আমার দৌড়টাও দাঁড়িয়ে থাকে, বুঝতে পারছেন। আমি যদি সুন্দর করে বেঁধে দেই তাহলে কিন্তু পানি কোনো পাশ দিয়ে যাবে না, শুধুমাত্র দৌড়ের ভেতর দিয়ে যাবে। আর যখনই ভেতর দিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই মাছ পড়তে বাধ্য হবে। এরপরে দেখেন আমি কিছু লতা পাতা দিচ্ছি, লতা পাতার সাথে আমি কাদাগুলো এঁটে দিচ্ছি, যাতে করে কাদাগুলো না সরে যায়, বুঝতেই পারছেন। লতা পাতা দিলে সেগুলো কিন্তু এঁটে থাকে। তো এরপরে আমি আবার একটু চাপ চুপ দিচ্ছি, যাতে করে কোনো সাইড যেন কিন্তু এর না থাকে, কি বলে আপনার ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু বুঝতে পারছেন সেপাশে দিয়ে মাছ যাবে, বিশেষ করে চিংড়ি মাছ তারা অল্প ফাঁকা দিয়ে কিন্তু যেতে পারে। তো এই জন্য আমি প্রত্যেকটা পাশ সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, কেননা দেখবো যে আসলে কী পরিমাণ মাছ এখানে পড়ে। কেননা আমাদের চারপাশে কিন্তু অনেক কৃষি ভাইরা আছে, যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দৌড় পেতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পড়ছে। দেখেন আমার কিন্তু দৌড় পাতার কাজ শেষ। এরপরে আমি কিছু লতা পাতা ওর উপরে দিয়ে দিচ্ছি, ওর উপরে দিয়ে ঢেকে দিলে আপনার মাছগুলো ওর ভিতরে প্রবেশ করবে, আর বিশেষ করে ওই জায়গায় ওখানে যাবে। কেননা মাছ কিন্তু সবসময় বন জঙ্গলের ভিতরে দেওয়ার চেষ্টা করে, এর জন্য আমি কিছু লতা পাতা ওর উপরে দিয়ে দিচ্ছি। তো আমার কাজ কিন্তু শেষ। এরপর আমি দোলের তলাটা এতে দিচ্ছি, কেননা দোলের তলা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু সব তলা দিয়ে কিন্তু মাছ চলে যাবে, দেখা যাবে একটাও মাছ আমার ধরার ভেতরে কিন্তু পড়বে না, বুঝতেই পারছেন। এরপরে আমি সুন্দর করে বেঁধে দেওয়ার পরে আমি চলে আসলাম কোদালগুলো পরিষ্কার করে আমার কাজ মিটিয়ে। আমি পরের দিন সকালে নামাজ পড়ে কিন্তু যাচ্ছি, বুঝতেই পারছেন দৌড়ে আমার কি পরিমাণ মাছ পড়ছে আমি দেখব। তো আমি গিয়ে আমি সর্বপ্রথম যেটা লক্ষ্য করলাম যে আমি লাভবো এমন তো অবস্থায় দেখি ওর ভিতরে একটা সাপ ঘোরাঘুরি করছে। বুঝতেই পারলাম মাছ মনে হয় পড়েনি, তবে দেখবো আমি কি পরিমাণ মাছ। এজন্য আমি এখান থেকে ওখানে ঝাঁকি দিয়ে দৌড়টা তোলার চেষ্টা করছি। দৌড়টা ক্ষতি হবে, তারপরেও ভয় লাগছে বলে আমি এভাবে চেষ্টা করছি। এরপর দেখি ঝাঁকি দিতে ছোট্ট সাপটা ফাঁক দিয়ে বাইরে চলে গিয়েছে। এরপর আমি আবার একটু ঝাড়ি দিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। এরপরে দেখেন কি পরিমাণ মাছ এতে পড়ছে, বা মাছ পড়েনি আপনারা ঢাললে বুঝতে পারবেন। বন জঙ্গলটা যেটা দিয়ে আমি এঁটে দিয়েছিলাম মুখটা, ওর ভিতরে কিন্তু চলে গিয়েছে। দেখেন আমার এর ভিতরে কি মাছ পড়ছে, এই দেখেন মাছ পড়তেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি মনে করেছিলাম যে সাপ পড়ছে, হয়তো বা মাছ পড়বে না, তবু কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছু মাছ এতে কিন্তু পড়ছে। দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ মাছ এতে পড়ছে। এই দেখেন চিংড়ি মাছ, পুঁটি মাছ, ঝাঁ মাছ, এগুলো কিন্তু পড়ছে। তো আজকে আমাদের রানবে পেঁপে আর সাথে আলু ভাজি। তো আমাদের যে পরিমাণ মাছ পড়ছে তরকারিতে দিলেই আনাপ হয়ে যাবে, বুঝতেই পারছেন। সাপ না পড়লে আরও বেশ কিছু মাছ পড়তো, তবে আলহামদুলিল্লাহ যা পড়ছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে নিরাশা করিনি, বুঝতেই পারছেন। তো এই দেখেন আমার কিন্তু মাছ ধরা শেষ, বুঝতেই পারছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ মাছ এতে পড়ছে, একটু দেখেন কি পরিমাণ মাছ পড়ছে।
প্রায় কিন্তু সব চিংড়ি মাছ, যেটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে আপনাদের আশপাশে যদি এরকম ডোবা থাকে অবশ্যই পাবেন এরকম ধরনের চিংড়ি মাছ পাবেন। তো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।